দেশের ক্রীড়াঙ্গনের ক্রিকেট ফুটবলের পরই হকির স্থান। অর্থের অভাবে সেই হকি এখন পার করছে বাজে সময়। প্রিমিয়ার হকি লিগ আয়োজন শেষে পাওনা শোধের পর ফেডারেশনের ফান্ডে আছে মাত্র 15,000 টাকা। অথচ দায়িত্ব নেওয়ার পর যে কয়েকটি ফেডারেশনের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, তার মধ্যে হকি ছিল অন্যতম। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি সফলতা পেয়েছে দেশের হকি। তারই ধারাবাহিকতায় তাইওয়ানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। তবে অর্থ ও পৃষ্ঠপোষক সংকটের কারণে এখনও ক্যাম্প শুরু করতে পারেনি ফেডারেশন, যার জন্য শেষ পর্যন্ত টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমন্ত্রণমূলক ছিল, আমরা আসলে সেইখানে অংশগ্রহণ করাটা আমাদের জন্য এখন একটি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের যে আর্থিক সংকটগুলো রয়েছে সেই সংকট কাটিয়ে উঠে ব্যক্তিগত পর্যায় থেকেও আমি কোনো তহবিল ব্যবস্থা করতে পারছি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এত অর্থ সংকটের মাঝেও উচ্চাশা ফেডারেশন সাধারণ সম্পাদকের। তাইওয়ানে টুর্নামেন্ট না খেললেও খেলোয়াড়দের মান উন্নয়নে ইউরোপের 2 মাস ব্যাপী ক্যাম্প করার পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডসের বেশ কয়েকটি ক্লাব ও বিভিন্ন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। খোঁজা হচ্ছে পৃষ্ঠপোষকও। যুব বিশ্বকাপের বাছাই সামনে রেখে যেখানে অগ্রাধিকার পাবে তরুণরা। 2 মাসের মতো আমাদের ক্যাম্প হবে, সেখানে আমরা পোল্যান্ডের সাথে এবং হল্যান্ডের সাথে আমাদের খেলার পরিকল্পনাগুলো রয়েছে। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের হকির সাথে একটি নবযুগের সূচনা হবে। এইচএফ কাপ থেকে যে 3টি টিম ভালো করবে তারা সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাবে। এই কারণে আমরা যুব এশিয়া কাপটাকে সামনে রেখে এবং পাশাপাশি আমাদের এইচএফ কাপও রয়েছে, সেটাকে সামনে রেখে আমরা যে ন্যাশনাল টিমটা কল করব, সেখানে আমাদের যুব দলের অধিকাংশ প্লেয়ারদের প্রাধান্য থাকবে। ইউরোপে ক্যাম্পের জন্য আগস্টের শুরু থেকে প্রস্তুতি নেবে ফেডারেশন। দ্রুতই দেশে এসে দল গোছাবেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড পিটার। 20 থেকে 25টি প্র্যাকটিস ম্যাচ আমরা খেলব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।